তো উই আর নাও রেকর্ডিং। এবং আমাদের আজকের ক্লাস আইএলস এর প্রবলেম নিয়ে, মানে আইএলস পড়তে যে কে কি প্রবলেম ফেস করতেছি সেগুলো একটু লিখবো। এবং কার কোথায় কি কি ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো একটু টেক্সট করলে আমি সেগুলোর উত্তর দিব। বিফোর দ্যাট আমি একটু বলে দেই যে আসলে আমরা কেন আইএলস পড়তে আসছি। আমরা আইএলস পড়তে আসছি এই কারণে যে আমাদের একটা ড্রিম আছে, রাইট? হয়তো কেউ ফ্যামিলি নিয়ে স্ট্রাগল করতেছে, সে ফ্যামিলির স্ট্রাগল রিডিউস করতে চায়। নিজেকে নিয়ে স্ট্রাগল করতেছে, সেই স্ট্রাগল রিডিউস করতে চায়। কিংবা কেউ আছে যে নিজের একটা সুন্দর লাইফ দরকার, এই কারণে সে বিদেশ যেতে চায়, সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, যাই হোক, আইএলস যেহেতু একটা গোল, এটা করে বিদেশ যাওয়াটা একটা লম্বা জার্নি। এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করাটাও একটা বড় ব্যাপার। এবং অনেক স্টুডেন্ট আছে যারা এই ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে না, বা অর্ধেক রাস্তায় এসে সব বাদ দিয়ে দেয় বা হাঁপিয়ে উঠে। খুব কমন একটা ব্যাপার আমরা দেখতে পাই স্টুডেন্টদের মধ্যে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকে পড়ার মধ্যে মানে প্যাশনটা ধরে রাখতে পারে না, ড্রিমটা ধরে রাখতে পারে না। 2 মাস পড়ার পর ছেড়ে দেয়, 3 মাস পড়ার পর ছেড়ে দেয়, একবার রেজাল্ট খারাপ হলে ছেড়ে দেয়। কিন্তু মানে লাইফে সাকসেস পাওয়ার মূল মন্ত্র কিন্তু এটা না। লাইফে সাকসেস পাওয়ার মূল মন্ত্র হচ্ছে আমি যে কাজটা শুরু করলাম এই কাজের শেষ দেখে যাব। টিল দ্য এন্ড ওয়েট করা উচিত। এই যে একটু প্যাশন নিয়ে ওয়েট করাটা, এটা না অনেকের মধ্যে নাই। অনেকের মধ্যে এই জিনিসটা নাই যে না, আমি পড়া শুরু করেছি, এটা শেষ দেখে ছাড়বো, খারাপ করেছি আবার দিব, ভালো রেজাল্ট নিয়ে আসবো, এটা আমরা অনেকের মাঝে দেখতে পাই না। বাট রিসেন্টলি, রিসেন্টলি না, 2 দিন আগে আমার একটা ছেলে ইউকে গেল, এই কুমিল্লার শাহরিয়ার, ইউকে তে গেছে। এই ছেলে 3বার আইএলটিএস দিছে, 3 টাইমস আইএলটিএস দিছে। এবং 3বার আইএলটিএস দিয়ে সে 6.5 পেয়েছে। এবং 6.5 পাওয়ার 4 মাসের মাথায় সে ইউকে চলে গেছে। তো এটা প্যাশনের ব্যাপার। প্রথমবার রেজাল্ট খারাপ করে যদি সে চলে যেত, তাহলে তার আজকে ইউকে হতো না। এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে। তো আমি এই জন্য একটু জানতে চাচ্ছি যে আসলে অনেকে, আমি জানি না এখানে কেউ পরীক্ষা দিয়েছে কিনা এর আগে, কার কোথায় কি কি প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো একটু টেক্সট করে বললে আমি হচ্ছে ট্রাই করব ওইগুলো নিয়ে আলোচনা করতে। যেমন আমরা মেঘলার একটা প্রশ্ন পেয়েছি, রিডিং প্যাসেজ 3 হার্ড লাগে, ধৈর্য থাকে না, রিডিং 25টা হয় হাইয়েস্ট, 35 কিভাবে হবে? দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন। রিমেম্বার, আমরা মেঘলার একটা প্রশ্ন পেয়েছি, এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। মেঘলা এখানে যে কথাটা বলেছে যে তার 35 হয় না, তার হচ্ছে 25 হয়, কিন্তু 35 তার দরকার। এখন মেঘলা মনে রাখতে হবে যে 25 পাওয়ার জন্য যে বেসিকটা দরকার, যে বেসিকটা দরকার এটা তার আছে। কিন্তু 35 পাওয়ার জন্য যে বেসিকটা দরকার এটা তার নাই। ধরে নিলাম 25 পাওয়ার জন্য 500 ওয়াট জানলে হয়ে যায়, 35 পাওয়ার জন্য মোটামুটি 1200 ওয়াট জানতে হয়। সো এখনো তার 700 ওয়ার্ডের ল্যাকিং আছে। ধরে নিলাম সে র্যাপিড র্যাপিড পড়তে পারে না, খুব দ্রুত, মানে রিডিংটা পড়তে পারে না। এখন রিডিং পড়ার কিন্তু অনেক ওয়ে আছে। সেই প্র্যাকটিস গুলো আসলে করতে হয়। সেই প্র্যাকটিস গুলো করার জন্য বেসিক যেই কাজ করতে হয় সেগুলো হয়তো অনেকের জানা নাই, বা অনেকে হয়তো এগুলো নিয়ে কখনো কাজ তেমন একটা করে নাই। তাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে আইএলটিএস বাংলাদেশের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা পুরোটা ফলো করতে। কারণ রিডিং যেভাবে পড়তে হয়, আমাদের এখানে একদম বেসিক ক্লাসগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র রিডিং কিভাবে পড়তে হয়। এবং শুধু যে একদম বেসিক ক্লাস আছে তাই না, এটার পাশাপাশি আমরা কিন্তু কিছু মানে এক্সাম অ্যাপ্রোচ ক্লাস দিয়েছি। যেমন এই ক্লাসটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ ক্লাস। বাট এই ক্লাসগুলো বা এই ক্লাসগুলো একদমই বেসিক ক্লাস, একদমই বেসিক ক্লাস। এগুলো দিয়ে তারপরে রিডিং পড়া উচিত। আমি মনে করি এই কাজটা সবাইকে করতে হবে। যাদের এখানে রিডিং প্রবলেম তাদের নিয়ে আমি আসলে আজকে একটু আলোচনা করব। এবং আরো একটা জিনিস শিখিয়ে দিব যে আসলে রিডিং কম্প্রিহেনশন এবিলিটি বাড়াতে হবে। কম্প্রিহেনশন এবিলিটি বাড়ানোর জন্য যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে কেমব্রিজের যে রিডিং প্যাসেজ গুলো আছে, কেমব্রিজের যে রিডিং প্যাসেজ, ওই প্যাসেজের সেন্টেন্স গুলো বুঝতে হবে। এবং একটা
একটা প্যারাগ্রাফ পড়ার পরে ওই প্যারাগ্রাফটার আমি সাম আপ করতে পারি কিনা সেটা করতে হবে। এই দুটো কাজ যারা করবে না তাদের কোনো ইমপ্রুভমেন্ট হবে না। আমি আমি কেমব্রিজ 19-এর একটা টেস্ট নিলাম। ধরে নিলাম আমি এখানে এই যে প্যারাগ্রাফটা দেয়া আছে, এই প্যারাগ্রাফের কিছুই বুঝি নাই। এই প্যারাগ্রাফটা পড়ে আমি কিছুই বুঝি নাই, ধরে নিলাম। আমার কাছে এটা টোটালি আননোন। স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে এটা কপি দিবে, কপি দিয়ে সে চলে যাবে চ্যাট জিপিটিতে। আমরা করি কি, বাংলায় অনুবাদ করার ট্রাই করি, যেটা কখনোই উচিত না। যেটা কখনোই উচিত না। স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে পুরো প্যারাগ্রাফটা এখানে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে জাস্ট নিচে লিখে দিবে এক্সপ্লেইন দিস প্যারাগ্রাফ উইথ সেন্টেন্স, সেন্টেন্স বাই সেন্টেন্স। জাস্ট এই কাজটা করতে হবে। এটা যখন আমি চ্যাট জিপিটিকে বলে দিব, চ্যাট জিপিটি যেটা করবে, প্রতিটা সেন্টেন্স সে আলোচনা করবে। একদম প্রতিটা সেন্টেন্স বাই সেন্টেন্স আলোচনা করবে। যেমন ধরে নিলাম আমি প্রথম সেন্টেন্সটা কিচ্ছু বুঝি নাই, এই প্রথম সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করে বা ডিটেলসে সে এক্সপ্লেন করে দিবে। একইভাবে সে দ্বিতীয় সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করে এই যে এখানে এক্সপ্লেন করে দিছে, এক্সপ্লেন করে দিবেন। এইভাবে যদি কিছু রিডিং পড়া যায়, তাহলে যেটা হবে যে একটা স্টুডেন্টের রিডিং স্কিলটা বেড়ে যাবে, তার কম্প্রিহেনশন এবিলিটিটা বাড়বে। এটা না করে কেউ যদি মনে করে যে সে শুধুমাত্র অনুবাদ করবে, আলটিমেটলি তার এটা কোনো কাজে দিবে না। ইভেন আরো একটা কাজ করা যায়, আরো একটা কাজ করা যায়। এই প্যারাগ্রাফটাকে একটা শর্ট সামারি করা যায়, ওরে বললেই হবে গিভ মি এ সাম আপ অফ দিস প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটার সামারিটা কি, এই প্যারাগ্রাফটার সামারিটা কি, সেটা পর্যন্ত চ্যাট জিপিটির কাছ থেকে নেওয়া যায়। এই যে পুরো একটা প্যারাগ্রাফে ও হয়তো দুইটা সেন্টেন্সে বলে দিবে বা তিনটা সেন্টেন্সে বলে দিবে বা একটা সেন্টেন্সে বলে দিবে পুরো একটা প্যারাগ্রাফকে। একটা প্যারাগ্রাফ যদি কেউ এইভাবে পড়াটা শিখতে পারে, একদম প্রাইমারি কাজ, এগুলা কিন্তু এক্সাম হলের কাজ না। আমি কিন্তু বারবার বলতেছি যে যাদের আসলে রিডিং এ অনেক বেশি প্রবলেম, তাদের উচিত এইভাবে আস্তে 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 স্কিলটাকে ইমপ্রুভ করা। এখানে যারা সময় দিবে না, তাদের কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হবে না। কারণ আমাদের যে একাডেমিক রিডিং আর আইএলস এর যে রিডিংটা, এটা কিন্তু অনেক 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 মানে ডিফারেন্স আছে এই দুটার মধ্যে। তো এগুলো একটু বেশি কমপ্লেক্স। এই কমপ্লেক্সিটি দূর করার জন্য আমাদেরকে অবশ্যই কম্প্রিহেনশন এবিলিটি বাড়াতে হবে। আর কম্প্রিহেনশন এবিলিটি তখনই বাড়ে যখন হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ পড়ে বুঝবো, একটা সেন্টেন্স পড়ে বুঝবো, ওরা কি বলতে চাইছে সেটা আমি বুঝবো। ইভেন ধরে নিলাম এই প্যারাগ্রাফে আমি অনেকগুলো ভার্ব জানি না, আমি এই প্যারাগ্রাফের অনেকগুলো অ্যাডজেক্টিভ জানি না। তো স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে চ্যাট জিপিটি কে বলা যে গিভ মি দ্য লিস্ট অফ verbs and adjective of this paragraph, of this paragraph. So কি করবে, এখানে কিন্তু ও আমাকে ভার্বের লিস্ট দিছে। এখন ধরে নিলাম ভার্বের অনেকগুলোর মিনিং আমি জানি না, আমি যেটার মিনিং জানি না, ধরে নিলাম হল্টের মিনিং জানি না, আমি জাস্ট গুগল করে ফেলবো, গুগল করলে হল্টের মিনিং বের হয়ে যাবে। ধরে নিলাম আমি এখানে আনপ্রেডিক্টেবলের মিনিং জানি না, আনপ্রেডিক্টেবলটাকে গুগল করলে তার মিনিং বের হয়ে যাবে। আর যখন তার মিনিং বের হবে, সেখান থেকে দুইটা সিনোনিম মুখস্থ করতে হবে। কেউ যদি সিনোনিম মুখস্থ না করে, কেউ যদি সিনোনিম মুখস্থ না করে, তাহলে কিন্তু সে মানে রিডিং প্যাসেজের প্রশ্নগুলোর আনসার অ্যাকুরেটলি দিতে পারবে না। এই জন্য সিনোনিম মুখস্থ করাটা একটা স্কিল, এটা করতে হবে, এটা সবার দায়িত্ব। সো দুইটা দুইটা করে মুখস্থ করতে হবে। ওকে। তো আমার মনে হয় যেটা যে আমি একজনের প্রশ্নের উত্তর দিয়েছি যে আসলে যাদের রিডিং খুব বেশি প্রবলেম হয়, রিডিং এর যে প্রবলেমটা হয় যে 25 থেকে 35-এ, 25 থেকে 35-এ যাওয়ার যাদের দরকার, তাদের উচিত আসলে দুইটা জায়গায় ইমপ্রুভ করা, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে কম্প্রিহেনশন এবিলিটি। এই দুইটা কাজ যদি কেউ না করে ঠিক মতো, তাহলে তার স্কোর বাড়বে না, সে যেখানে আছে সেখানেই থাকবে, তার এটা আর কখনোই বাড়বে না। অনেক স্টুডেন্টের একটা মিসকনসেপশন আছে যে
তারা ভাবে আমি মক দিব। অনেক স্টুডেন্ট এই এই জিনিসটা করে যে তারা ভাবে তারা মক দিবে, মক দিলে মনে হয় স্কোর বাড়বে। বাট এইটা টোটালি একটা ভুল ধারণা। মক মানুষ দেয় কেন? মক দেয় যে পরীক্ষার হলে সে ইন টাইমে পুরোটা আনসার করতে পারবে কিনা এইটা দেখার জন্য। মক দিলে কখন স্কোর বাড়ে না। স্কোর বাড়ে কখন? আমি একটা জিনিস জানতাম না, এখন শিখেছি, এখন পরীক্ষা দিব, দেন আমার স্কোর বাড়বে। সো কেউ যদি মানে না জেনে, না পড়ে, শুধুমাত্র মক দেওয়ার ট্রাই করে, আলটিমেটলি কোনো লাভ হবে না। অনেকে দেখি 15টা 20টা করে মক কিনে বিভিন্ন কোচিং থেকে, এইটা একদমই আননেসেসারি, একদমই। এই কাজটা করা যাবে না। মেন এক্সামের আগে 3টা মক কেমব্রিজ থেকে দিলেই হয়ে যায়। আমি বেশি বেশি টেস্ট না দিয়ে বেশি বেশি স্কিল নিয়ে কাজ করা অনেক ভালো। স্কিল নিয়ে কাজ করা অনেক ভালো। ওকে, সো এই কাজটা করতে হবে। হোপফুলি আমি একজনের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আমি দ্বিতীয় একটা প্রশ্নে যাব, যে হোসেন রিডিং আন্ডারস্ট্যান্ডিং ভালো না, রাইটিং সেন্টেন্স মেকিং প্রবলেম। আচ্ছা, রাইটিং এর সেন্টেন্স মেকিং প্রবলেম আর আন্ডারস্ট্যান্ডিং যে ভালো না, হোসেনের যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে আমি কথা বলেছি। কিন্তু রাইটিং সেন্টেন্স মেকিং প্রবলেম, এই সমস্যাটা আমরা এবার দূর করব। এই সমস্যাটা আমরা দূর করব। সমস্যাটা আমরা কিভাবে দূর করব সেটাতে একটু যাই। যাদের সেন্টেন্স মেকিং প্রবলেম, যাদের সেন্টেন্স মেকিং প্রবলেম তাদের জন্য একটা ঘটনা বলি, এই ওয়ার্ডটার কথাই বলি। ধরে নিলাম আনপ্রেডিক্টেবল, রাইট? আনপ্রেডিক্টেবল খুবই সিম্পল। আনপ্রেডিক্টেবলটাকে আমি চ্যাট জিপিটিতে নিয়ে যাব। গিভ মি 5 সেন্টেন্স, গিভ মি 5 সেন্টেন্স, সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড আনপ্রেডিক্টেবল। গিভ মি 5 সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড আনপ্রেডিক্টেবল, রাইট? খেয়াল করেছি, আমাকে 5টা সেন্টেন্স দিয়েছে। 5টা সেন্টেন্স দিয়েছে। এইভাবে, এইভাবে ওয়ান আফটার অ্যানাদার সেন্টেন্স পড়তে হবে। ওয়ান আফটার অ্যানাদার সেন্টেন্স পড়তে হবে, সেন্টেন্স পড়ার অভ্যাস করতে হবে। সেন্টেন্স পড়ার অভ্যাস থাকলে সেন্টেন্স মেকিং হবে। যারা বলে যে সেন্টেন্স মেক হয় না, সেন্টেন্স তৈরি করতে পারি না, বা পরীক্ষার হলে ভুলে যায়, তাদের মেইন প্রবলেম হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে সেন্টেন্স পড়েই নেই। এখন আমি একটা জিনিস পড়ি নাই ঠিক মতন, আমার এটা কিভাবে মেক হবে? লেট মি নো, ইজ ইট পসিবল? আমি একটা জিনিস ঠিকঠাক মতো পড়িই নাই, আমার এইটা কিভাবে মেক হবে? সম্ভব না, সম্ভব না। খুবই খুবই সিম্পল সিম্পল সেন্টেন্স ধরে নিলাম, ধরে নিলাম কনজিউম, কনজিউম, রাইট? রাইট? মেক, মেক এ সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স and to compound found sentence with the word consume। খেয়াল করে দেখি আমি কি লিখছি। মেক এ একটা সিম্পল, দুইটা কমপ্লেক্স, দুইটা কম্পাউন্ড সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড কনজিউম, রাইট? ওরা বলে দিলে ও আমাকে এটা তৈরি করে দিবে। যেমন সিম্পল সেন্টেন্স হচ্ছে ক্যাটারপিলার্স কনজিউম লিভস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে খেয়াল করে দেখি লিঙ্কার চলে আসে অলদো, লিঙ্কার চলে আসে বিকজ, রাইট? কম্পাউন্ড সেন্টেন্সে লক্ষ্য করে দেখি এই যে অ্যান্ড চলে আসছে। কম্পাউন্ড সেন্টেন্সে যদি আমরা যাই, আমরা খেয়াল করে দেখবো যে এখানে অ্যান্ড চলে আসছে, রাইট? কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যদি যাই, খেয়াল করে দেখবো এখানে বাট চলে আসছে। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের অলদো চলে আসছে, আমাদের বিকজ চলে আসছে। সো শুধু তাই না, আমরা লক্ষ্য করে দেখি এখানে যে কমার ব্যবহার আছে, এখানে কমার ব্যবহার আছে। লক্ষ্য করব, এই যে বাটের আগে একটা কমা আছে এবং এন্ডের আগে একটা কমা আছে, তাই না? এইগুলো তৈরি করতে হবে, এইগুলোর জন্য বই নিয়ে বসার কিছু নাই। এগুলোর জন্য বই নিয়ে বসার কিছু নাই। ওয়ার্ড পড়বো, সাথে সাথে ওই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স করে, তৈরি করে, সেই সেন্টেন্স গুলা বারবার বারবার পড়বো। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে তো আমাদের কোচিং দরকার পড়ে না। কোচিং দরকার পড়ে না। কোচিনে যে 4 ঘন্টা নষ্ট করার কি আছে? কোচিনে যে 5 ঘন্টা নষ্ট করার কিছু নাই। ওই 5 ঘন্টা ঘরে বসে ভালো মতন সময় দিলে সেটা কাজে লাগবে। কিন্তু অনেকে এই কাজটা ঠিকঠাক মতন করে না। না করার কারণে হয় কি, যে তাকে কোচিনে যে সময় দিতে হয়, আলটিমেটলি তার ঠিকঠাক মতন পড়াটাই হয় না।
একটা রুটিন করে একটা রুটিন করে আমি আজকে দিনে 30টা সেন্টেন্স করব, আমি আজকে দিনে 10টা ভোকাবুলারি পড়বো, 4টা প্যারাগ্রাফ আমি খুব ভালো করে পড়বো। এমন না একদিনে ফাটায়া পড়লাম, এরপরে 3 দিন কোনো খবর নাই, এরকম করা উচিত হবে না। ডেইলি একদম গুনে গুনে 5 থেকে 6 ঘন্টা, না হলে 4 ঘন্টা পড়ি। এর মধ্যে 2 ঘন্টা হচ্ছে বেসিক, আর হচ্ছে 2 ঘন্টা হচ্ছে শুধুমাত্র কেমব্রিজ, শুধুমাত্র কেমব্রিজ। এই কাজটা ঠিক মতন করি না, এই কাজটা ঠিক মতন করি, দেখবো চমৎকার একটা রেজাল্ট বের হয়ে গেছে, খুবই ভালো একটা রেজাল্ট বের হয়ে যাবে। আর এই কাজটা যদি আমরা ঠিকঠাক মতন না করতে পারি, আমরা চরম বোকামি করবো, চরম। এটা করা উচিত হবে না। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে অবশ্যই আমাদের উচিত হবে যে বেসিক গুলো নিয়ে কাজ করা। তো আমি আরো কিছু প্রশ্ন নিব, আমি জানি না আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, বাট আমি ট্রাই করব যে আসলে সবার প্রশ্নের উত্তর দেয়ার। প্রচুর কোশ্চেন পড়তেছে, আমি জানি না। ওকে, উই হ্যাভ কোশ্চেন্স ফ্রম, ওকে। আচ্ছা, আমি মার্জানের প্রশ্নের উত্তর অলরেডি দিয়েছি। রিডিং ভোকাবুলারি কেমন লাগে? কেমন লাগে মানে এটা আমি আসলে বুঝি নাই কোশ্চেনটা। ওকে, সেলিম ভোকাবুলারি নিয়ে আজকে কিছু দিন। আচ্ছা, ভোকাবুলারি নিয়ে যাদের প্রবলেম তাদেরকে আমি আরেকটা জিনিস একটু দেখাই দেই। তাদের ভোকাবুলারি কিভাবে পড়তে হবে সেটা অলরেডি আমি বলে দিয়েছি। ইভেন আমি আমাদের চ্যানেলে আইএলটিএস বাংলাদেশে আমাদের একটা ক্লাস আছে, যেই ক্লাসটাতে আমি ভোকাবুলারি, এই যে এই ক্লাসটা, এই ক্লাসটাতে কিন্তু আমি আইএলটিএস ভোকাবুলারি নিয়ে ডিটেলস আলোচনা করেছি, আইএলটিএস ভোকাবুলারি নিয়ে ডিটেলস আলোচনা করেছি, রাইট? সো এটা, এই ক্লাসটা একটু সবাই দেখতে পারি, যাদের ভোকাবুলারিতে প্রবলেম এটা তাদের উচিত দেখা হবে। আর এছাড়া আমি আরো কিছু কথা বলেছি এখানে। আচ্ছা, রিডিং প্রবলেম হচ্ছে, এটা নিয়ে অলরেডি কথা বলেছি। সো অনেকে মনে করে কেমব্রিজ সলভ করলেই হয়ে গেল, বাট বিষয়টা হচ্ছে কেমব্রিজ সলভ করলে হবে না, বেসিক ইমপ্রুভ করতে হবে, র্যাপিড রিড করতে হবে। আমাদের রুবাইয়া খানমের যে প্রবলেম সেটা নিয়ে যদি বলি, তাহলে তাকে বলতে হবে এই ক্লাসটা করার জন্য হাউ টু রিড আর্টিকেলস ফর ইমপ্রুভিং রিডিং স্কিলস। রিডিং স্কিলস ইমপ্রুভ কিভাবে করা যায়, তার জন্য আর্টিকেল কিভাবে পড়তে হবে সেটা আমি এখানে বলে দিয়েছি। আর্টিকেল পড়তে হবে, এবং আমি আর্টিকেল পড়ার একটা ওয়ে একটু দেখাই দিই। আমি যে কোনো আর্টিকেল নিতে পারি, আমার এইন.কো থেকে নিতে হবে এরকম না, যে কোনো আর্টিকেল আমরা চাইলে নিতে পারি। এইনের আর্টিকেল অনেকে বলে ভাইয়া কঠিন লাগে, ভাইয়া পড়া বুঝি না, ভাইয়া কিছুই বুঝতেছি না, এরকম অনেকে আমাকে বলে বা অভিযোগ করে, আমি জানি। বাট কেউ যদি কেউ যদি 40-এ 40 টার্গেট করে, ইট মিনস 9 আউট অফ 9 আমাদের পেয়েছে, আমাদের অনলাইন ব্যাচেই পেয়েছে। আমাদের অনলাইন ব্যাচ 5-এর এক স্টুডেন্ট, একটু আগেও ওর সাথে আমার কথা হয়েছে, ও ওর সাথে আমার একটু আগেও কথা হলো, এবং ও আমাকে বলল যে আহ, যে সে এখন স্যাট করে আমেরিকা কিংবা কানাডাতে বা অস্ট্রেলিয়াতে একটু ট্রাই করতে চায়। সো আমি আমাদের যে স্টুডেন্ট 8 পেয়েছে তার কথাটা যদি বলি, ও কিন্তু আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট, এবং ও কিন্তু রিডিং এ 9 এবং লিসনিং 9। এই মেয়েটা বগুড়ার মেয়ে। তো এই যে রিডিং এ 9 পাওয়াটা ডেফিনেটলি সে একদিনে পড়ে পায় নাই, ডেফিনেটলি সে একদিনে পড়ে পায় নাই। এবং সে আমাকে যেটা বলেছে যে গত বছর ডিসেম্বরে সে যাত্রা শুরু করে, এরপরে আমাদের ব্যাচ 5-এ ভর্তি হয়, এরপরে রিসেন্টলি পরীক্ষা দিয়ে সে 9 পায়। তা আমার কথা হচ্ছে 9 পেতে হবে না, 9 পেতে হবে না, 6.5-7 পাই তাইলেই হবে। সবাই 9 পাবে এরকম না। এই যে আমি এখানে আর্টিকেল গুলো ওপেন করেছি, যেমন প্রবলেম সলভিং ম্যাটার, প্রবলেম সলভিং ম্যাটার, এই আর্টিকেলটা ধরে নিলাম ধরে নিলাম একটা স্টুডেন্ট এই আর্টিকেলটা কিছুই বুঝে না। এই আর্টিকেলটা কত ওয়ার্ডের? এই আর্টিকেলটা 5,400 ওয়ার্ডের। একদিনে এই আর্টিকেল পড়া কিছুতেই সম্ভব না, কিছুতেই সম্ভব না। সো স্টুডেন্টের দায়িত্ব হবে সে চ্যাট জিপিটি কে বলবে পুরো আর্টিকেলের প্রথম প্যারাটা, এক্সপ্লেন দিস প্যারাগ্রাফ। ওরে বললেই হবে। ও কি করতেছে যে একেবারে সেন্টেন্স বাই সেন্টেন্স ও আলোচনা করে দিবে।
সেন্টেন্স বাই সেন্টেন্স আলোচনা করে দিবেন, রাইট? এইভাবে একের পর এক আর্টিকেল পড়ে পড়ে নিজেকে ইমপ্রুভ করাতে হবে, নিজেকে ইমপ্রুভ করাতে হবে। ইভেন একটা আর্টিকেলে যখন কোনো একটা স্টুডেন্ট পার্টিকুলার কোনো ওয়ার্ড জানে না, তখন তার উচিত ওই ওয়ার্ডটা গুগল করা, ওই ওয়ার্ডটার সিনোনিম জানা, ওই ওয়ার্ডটার আহ, মানে ইংলিশ যে মিনিং, এইগুলো একটু অ্যানালাইসিস করে করে বের করা। তা যদি কেউ না করে, সে যদি মনে করে যে সে শুধু কেমব্রিজ ধরে টেস্ট দিবে, এটা আলটিমেটলি তার কোনো লাভ হবে না। যেটা হবে সেটা হচ্ছে তার টাইম ওয়েস্ট হবে। আমি ম্যাথের সূত্র জানি না, আমি ম্যাথগুলো শুধু করে যাচ্ছি, লাভ হবে? কোনো লাভ হবে? আমি আইএলটিএস পড়া শুরু করছি, টিপস এন্ড ট্রিক্স দেখা শুরু করছি, কি লাভ হবে? টিপস এন্ড ট্রিক্স কার জন্য? যে রিডিং পড়তে পারে। একটা ছেলে রিডিংই পড়তে পারে না, সে কিন্তু টিপস এন্ড ট্রিক্স নিয়ে কাজ করলে লাভ নাই। সো এখানে যে আমরা একটা কাজ করেছি যে টিপস এন্ড ট্রিক্স, আমাদের এখানে যে কাজটা করেছি টিপস এন্ড ট্রিক্স, ট্রাস্ট মি এটা কিচ্ছু না, ট্রাস্ট মি এটা কিচ্ছু না, রাইট? এটা কিচ্ছু না। আমি টিপস এন্ড ট্রিক্স নিয়ে কখন কাজ করব? একটা স্টুডেন্ট টিপস এন্ড ট্রিক্স নিয়ে কখন কাজ করে? যখন কিনা সে মোটামুটি পড়ে বুঝে, তার বেসিকটা ভালো, তার আগে না। সো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে বিফোর আইএলস ফোকাস অন গ্রামার। প্রথমে যে কাজটা করতে হবে গ্রামারটা শিখতে হবে। এখন গ্রামারের কি কি শিখবো? গ্রামারের শিখতে হবে নাম্বার ওয়ান লিঙ্কার্স, এটা পড়তেই হবে, এইটা ছাড়া কিছুতেই হবে না। নাম্বার টু হচ্ছে সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স। দেন যদি মনে হয় তাহলে আমি টেন্স পড়তে পারি, টেন্স পড়তে পারি, ছোটবেলায় পড়ে আসছি। এরপরে যদি কেউ এক্সট্রা কিছু পড়তে চায়, তাহলে আমি মনে করি তাকে যেটা করা উচিত সাফিক্স এবং প্রিফিক্স পড়া, এই কাজটা করা উচিত। কারণ সাফিক্স এন্ড প্রিফিক্স পড়লে ওয়ার্ড ভালো হবে, সে ভোকাবুলারি পড়ে বুঝবে। সো এই জায়গাটাতে স্টুডেন্টরা চাইলে ফোকাস করতে পারে। অ্যান্ড দেন এইগুলো না করে, যারা শুধুমাত্র কোচিনে যায়, অমুকে বিদেশ গেছে তারে দেখে আমি কোচিনে ভর্তি হয়ে গেছি, ওই কোচিং থেকে পড়ে আইএলটিএস এ 8 পাইছে, এই জন্য আমি এখন কোচিনে যাওয়া শুরু করছি, এটা টোটালি বোগাসি, ট্রাস্ট মি। এটা করে আলটিমেটলি কোনো লাভ হবে না। আমার আমার দক্ষতা কতটুকু, সেই অনুযায়ী যদি আমি কাজ না করি, তাহলে তো আমি সামনে আগাতে পারবো না। আমার কোথায় কোথায় দুর্বলতা আছে সেই জায়গাগুলো আগে আমাকে বের করতে হবে। কারণ আমি জানি না, এখানে আমরা আজকে 100 জনকে ক্লাস করার সুযোগ দিয়েছি, আমরা বাকি অনেককে ক্লাস করার সুযোগ দিতে পারি নাই। বাট এই 100 জনের মধ্যে মেবি এমন আছে যে কেউ হয়তো কেউ হয়তো গ্রামারের সব ভালো করে জানেও না। ইভেন সে জানেও না যে আইএলটিএস এর জন্য কোন কোন গ্রামার গুলো পড়তে হবে। এমনও স্টুডেন্ট কিন্তু এখানে আছে যে আইএলটিএস এর জন্য কোন কোন গ্রামার গুলো পড়তে হবে সে সেটাও জানে না। সো এই কাজগুলো আগে করে আসতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে রিডিং পড়া। রিডিং যে পড়া, রিডিং মানে স্কিলটাকে যদি বাড়াতে চাই, স্কিলটাকে যদি বাড়াতে চাই, তাহলে ফলো রিড এ লট, এই কাজটা করতেই হবে। আমি পড়ি না, না পড়ে আমি শুধু রিডিং টেস্ট দেওয়া শুরু করছি, এটা কিছুতেই কোনো কাজে দিবে না। রিডিং স্কিলস এর জন্য রিড এ লট, এটা করতেই হবে। আইএলটিএস এ খুব অল্পতে যদি রেজাল্ট দিতে চাই, খুব অল্প পরে যদি রেজাল্ট দিতে চাই, তাহলে ফোকাস অন লিসনিং, ফোকাস অন লিসনিং, লিসনিং এ ফোকাস করতে হবে। লিসনিং এ যারা ফোকাস করবে তাদের একটা লাভ আছে, কারণ লিসনিং এমন একটা জায়গা যেখানে 9-এ 9 পাওয়া যায়, এবং এটা খুবই সিম্পল 9-এ 9 পাওয়াটা। যার রিডিং ভালো হবে তার রাইটিং ভালো হবে, এটা মাথায় রাখবো। যার রিডিং ভালো হবে তার রাইটিং একেবারে খারাপ হলেও সে 6.5 পাবে। যার লিসনিং 9 বা 8.5, তার স্পিকিং খারাপ হলেও 6.5 হবে স্পিকিং, রাইট? এবং স্পিকিং এর জন্য আমি সবসময় বলি কিটকে ফলো করতে। কিট ফলো করলে হয়, এর বাইরে কিচ্ছু লাগে না, কোনো চ্যানেল দেখা লাগবে না। এখন আমরা পরীক্ষা দিব,
আমরা একটা প্ল্যান করি, সেই প্ল্যান অনুযায়ী যদি না গাই এবং সেই প্ল্যান অনুযায়ী যদি আমার ডেডিকেশন না থাকে, তাহলে তো আমার রেজাল্ট আসবে না। কারণ আমি অনেক স্টুডেন্ট দেখছি 2 বছর 3 বছর ধরে আইএলটিএস পড়ে, অথচ এই পড়া একেবারে গুছিয়ে পড়লে সর্বোচ্চ 3 থেকে 4 মাস। কিন্তু যেহেতু আমার নিজের দুইটা সেন্টার আছে, আইএলটিএস বাংলাদেশ, আইএলটিএস নারায়ণগঞ্জ, তো আমি খুব ডিপলি জিনিসগুলো ফিল করি যে স্টুডেন্টরা কোথায় কোথায় ভুল করে। সে গ্রামারের বেসিক কাজগুলো করে না, সে ওয়ার্ড জানে না, রিডিং এবং লিসনিং এর প্যারাফ্রেজ গুলো ধরতে পারে না, প্যারাফ্রেজ গুলো ধরতে পারে না। সো ফর প্যারাফ্রেজ কি করতে হবে? প্যারাফ্রেজ যে করতে হয়, প্যারাফ্রেজের জন্য কি করব আমি? আইএলটিএস এ ভালো করতে হলে, একটা স্টুডেন্ট আইএলটিএস এ ভালো করতে হলে তাকে প্যারাফ্রেজ জানতে হবে। প্যারাফ্রেজ জানতে হবে। প্যারাফ্রেজ ফর লিসনিং, প্যারাফ্রেজ ফর রিডিং, রিডিং এবং অবভিয়াসলি রাইটিং, অবভিয়াসলি রাইটিং। এখন এই প্যারাফ্রেজটাতে একটা স্টুডেন্ট কখন দক্ষ হবে? প্যারাফ্রেজের স্কিল ডিপেন্ড করে দুইটা জায়গায়, দুইটা জায়গার একটা হচ্ছে ওয়ার্ডের উপর এবং আরেকটা হচ্ছে আমার অবভিয়াসলি সেন্টেন্সের উপর। এখন আমি ওয়ার্ড ভালো না, আমি সেন্টেন্সে ভালো না, আমি কিন্তু ভালো রেজাল্ট দিতে পারবো না। কমন ব্যাপার। আমি ওয়ার্ডে ভালো না, আমি সেন্টেন্সে ভালো না, আমি ভালো রেজাল্ট দিতে পারবো না। রাইট? সো এই জন্যই বারবার বলি যে আমাদের যারাই পরীক্ষা দিবে সামনে, যারাই আমাদের এখানে প্ল্যান করতেছে যে না আমরা একটা ভালো কিছু করব, আমাদেরকে ভালো একটা কিছু করতে হবে, তাদেরকে বারবার একটা কথা বলি যে অবশ্যই 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 বেসিক কাজগুলো করতে হবে। প্যারাফ্রেজ পারি না, প্যারাফ্রেজে প্রবলেম, নো ইস্যু, নো ইস্যু। এটা খুবই সিম্পল, খুবই সিম্পল প্যারাফ্রেজের জন্য। মনে করলাম মনে করলাম যে আচ্ছা আমি একটা কাজ করি, আমি প্যারাফ্রেজের একদমই সিম্পল একটা জিনিস দেখাই। রাইটিং টাস্ক 2 এর একটা প্যারাফ্রেজের পুরো স্ট্রাকচার দেখে দেই যে এটা যে শুধু রাইটিং এর জন্য ব্যাপারটা তা না, এটা লিসনিং এর জন্য, এটা স্পিকিং এর জন্য বলি বা রিডিং এর জন্য বলি, সবকিছুর জন্যই আমরা এটা ফলো করতে পারি। রাইটিং এর জন্য আইএলটিএস ব্যাংক ফলো করতে পারি, বাট এখানে যে সবকিছু ভালো আছে সেটাও বলবো না, বাট টুকটাক ভালো আছে, সো ইউ ক্যান অলসো ফলো দিস। ধরে নিলাম কেমব্রিজ 18-র একটা প্রশ্ন আমরা নিব, 18 একটা প্রশ্ন। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এইম অফ সায়েন্স শুড বি টু ইমপ্রুভ পিপলস লাইফ, রাইট? সো এটা নিলাম, এটা নিয়ে একদমই সিম্পল কাজ, চ্যাট জিপিটি কে বললেই হবে প্যারাফ্রেজ দিস, প্যারাফ্রেজ দিস সেন্টেন্স। ও প্যারাফ্রেজ করে দিবে। ওরটা যদি ভালো না লাগে তাহলে কোনো প্রবলেম নাই, কুইলবট আছে। ওরটা ভালো না লাগলে কুইলবট আছে, কুইলবটটাও ব্যবহার করতে পারি, এটাও ভালো। এখানে ছেড়ে দিলে, এখানে ছেড়ে দিলে ও প্যারাফ্রেজ করে দিবে, নো প্রবলেম। এই যে প্যারাফ্রেজ করে দিছে। The most important aim of science should be to improve people's life. Enhancing people's lives should be science primary goal. ভাল লাগে নাই? আবার রিফ্রেশ করে দিবেন। Right? Enhancing people's life ought to be the primary goal of science. ভাল লাগে নাই? আবার করে দিবেন। Encouraging people's lives ought to be science primary goal. Yes. Yes. সো এই যে টুলগুলা, সেই টুলগুলা তো ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার না করে আমরা যদি শুধু দোষ দেই, কোচিং পড়ায় নাই, অমুকের কাছে ভর্তি হয়েছি, অয় পড়ায় নাই, হ্যাঁ, বন্ধুরে চাইছিলাম স্পিকিং পার্টনার বানাইতে, অয় পার্টনার হয় নাই, ওই অভিযোগ করে লাভ নাই। অভিযোগ শোনার মতন মানুষও নাই, অনেস্টলি বললাম। পড়তে হবে, নিজেকে পড়তে হবে। আমার প্রচুর মেসেজ আসে, আমি জানি না এতগুলো মেসেজের আমি আসলে রিপ্লাই দিতে পারবো কিনা, বাট আমি অবশ্যই চেষ্টা করতেছি যে আসলে ইন ডিটেলস আলোচনা করার জন্য যে, সো ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলতেছি। দ্যাটস ইট। আহ আচ্ছা, স্যাট নিয়ে আসলে আমাদের আজকের আলোচনার বিষয় না, তো আমরা ওইটা নিয়ে আলোচনা করবো না। সিলেটে আমাদের আসলে ব্রাঞ্চ দেওয়া না, সিলেটে না, আমরা নারায়ণগঞ্জের বাইরেই কোথাও কোনো ব্রাঞ্চ দিব না ইনশাল্লাহ।
শুধুমাত্র নারায়ণগঞ্জেই থাকবো, কারণ নারায়ণগঞ্জ আমার অনেক 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 প্রিয় একটা জায়গা। তো আমি আসলে নারায়ণগঞ্জের বাইরে কোনো কিছু চিন্তা করি না। আচ্ছা, একটা খুব চমৎকার অয়ন দাসের একটা খুব চমৎকার টপিক পেয়েছি, সেটা হচ্ছে যে স্পিকিং এর জন্য কি করব। এই যে অলরেডি ঈশ্বরের একটা কোশ্চেন ছিল স্পিকিং। স্পিকিং প্রবলেম দূর করার জন্য সবাইকে বারবারই বলি কিথ স্পিকিং একাডেমি, কিথ স্পিকিং একাডেমি। এইখানে যতগুলা ভিডিও আছে সব দেখে ফেলতে হবে। এইখানে ওই যে যারা স্পিকিং পার্টনার খুঁজে, যারা স্পিকিং পার্টনার খুঁজে তাদেরকে বলি, এই স্পিকিং পার্টনার খুঁজতে খুঁজতে লাইফ পার্টনার খুঁজে বের করার যে অভ্যাস, এটা বাদ দিতে হবে। এটা বাদ দিতে হবে, এটা করা যাবে না। রাদার ওই যে গ্রুপে গ্রুপে পোস্ট দেয় স্পিকিং পার্টনার লাগবে, মেসেঞ্জার গ্রুপ খুলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, টেলিগ্রাম গ্রুপ আছে, এইগুলো করে টাইম ওয়েস্ট ছাড়া আর কিচ্ছু হয় না। ট্রাস্ট মি, আমি গত কয়েক বছর ধরে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। মাঝখান দিয়ে কি হয়, লাইফ পার্টনার জোগাড় হয়ে যায়, লাভ নাই। স্পিকিং করার জন্য আমি সবসময় একটা কথা বলি যে ছোট্ট একটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ। সেটা হচ্ছে শুধুমাত্র কিটের ক্লাসগুলো করতে হবে, শুধুমাত্র এই ক্লাসের উপর কোনো ক্লাস নাই। আমি বললাম এই ক্লাসের উপর কোনো ক্লাস নেই। এবং কিথের ক্লাস করার শেষে, কিথের ক্লাস করার শেষে শুধুমাত্র রিসেন্ট স্পিকিং, আমরা রিসেন্ট স্পিকিং টপিক, রিসেন্ট স্পিকিং টপিক এটা করলে, এই যে আইএলস এক্সাম ওয়ার্ড দেখছি, এক্সাম ওয়ার্ড, এক্সাম ওয়ার্ডে ঢুকলে ওদের এখানে সবগুলা রিসেন্ট কোশ্চেন পাওয়া যায়, রিসেন্ট কোশ্চেন পাওয়া যায়। রাইট, ধরে নিলাম এই কোশ্চেন গুলোর আনসার আমার কাছে নাই, আমি এই কোশ্চেন গুলোর আনসার পারি না, আমার চ্যাট জিপিটি আছে, কোশ্চেন গুলো শুধু ওরে দিব, দিয়ে বলবো গিভ মি দ্য আনসার অফ দিস আইএলটিএস স্পিকিং কোশ্চেন, গিভ মি দ্য আনসার অফ দিস আইএলটিএস স্পিকিং, স্পিকিং পার্ট ওয়ান, পার্ট ওয়ান কোশ্চেন, কোশ্চেন। রাইট, এই যে ওয়ান আফটার অ্যানাদার প্রতিটা কোশ্চেনের আনসার ও আমাকে দিয়ে দিবে। দ্যাটস ইট। কোশ্চেনের আনসার না পাইলেও সমস্যা নাই, গুগল করে করে পড়তে হবে এরকম না। কোশ্চেন নিব, চ্যাট জিপিটি কে দিব, চ্যাট জিপিটি আমাকে সব খুঁজে বের করে দিবে, সব বের করে দিবে। এত চমৎকার জিনিস থাকার পরেও যারা পড়বে না, যারা মানে গুছিয়ে পড়বে না, তাদের আলটিমেটলি কোনো লাভ নাই, আলটিমেটলি কোনো লাভ হবে না। এন্ড অফ দ্য ডে সবাই দেখবে একটা জিনিস, সাকসেস। এখানে যারা আছে সবাই মোটামুটি আহ সবাই মোটামুটি ম্যাচিউরড ছেলে পেলে। রাইট, তো এই জায়গায় মানে আসলে একটু নিজের লাইফ নিয়ে সিরিয়াস হওয়ার টাইম চলে আসছে। তো এখন মানে প্ল্যান করতেছি বিদেশ যাব, কিন্তু করতেছি না, কোনো লাভ হবে? কোনো লাভ নাই। কিন্তু প্ল্যান করে সেই অনুযায়ী যদি আগে, এটা কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে শুধু তাই না, ধরে নিলাম আমি একটা গরুর খামার করব, শুধু আমি প্ল্যানই করতেছি গরুর খামার করব, গরুর খামার করব, আমি ইউটিউবে ভিডিও দেখতেছি, বিভিন্ন খামার ভিজিট করতেছি, কিন্তু আমি ইনভেস্টমেন্টে যাচ্ছি না, কোনো লাভ হবে? কোনো লাভ আছে? অনেক স্টুডেন্ট আছে শুধু ম্যাটেরিয়াল জোগাড় করে, এখানে অনেক স্টুডেন্ট আছে। রাইট, সো এই যে অভ্যাস, মানে একটা যে খারাপ অভ্যাস হয়ে গেছে ম্যাটেরিয়াল জোগাড় করা, স্পিকিং পার্টনার জোগাড় করা, না পড়ে পড়া জমানো, পড়ার চাইতে প্ল্যান বেশি করা। আমার এখানে একটা ছেলে আছে, ওই ছেলের কাজ হচ্ছে ও প্রতিটা টিচারের কাছে যাইয়া যে শুধু পরামর্শ নেয়, এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব, এই কাজ কিভাবে করব, ওই কাজ কিভাবে করব। কিন্তু ও স্টিল নাও বেসিক কমপ্লিট করতে পারে নাই, গত 6 মাসের উপরে হয়ে গেছে, গত 6 মাসের উপরে হয়ে গেছে। এবং আমি কনফার্ম এই ছেলের পক্ষে আগামী 2 বছরে আইএলটিএস করা সম্ভব হবে না, যদি সে এই প্যাটার্নে মানে পড়ার চাইতে তার প্ল্যান বেশি, পড়ার চাইতে প্ল্যান বেশি, পড়ার চাইতে সে পরামর্শ বেশি নাই। না, এটা নিয়ম না। আমি কিন্তু সবাইকে একটা কথা বলি যে 4 ঘন্টা যথেষ্ট পড়া, 4 ঘন্টা মনোযোগ দিয়ে মোবাইলটা বন্ধ করে 4 ঘন্টা যদি পড়া যায়, তাহলে চমৎকার একটা আউটপুট আসবে, চমৎকার। এর বাইরে কিচ্ছু লাগবে না। কিন্তু আমরা তা করতেছি না, না করে করতেছি কি, টাইম ওয়েস্ট করতেছি। এটা করা যাবে না, এটা করলে নিজের লস হবে। দেখবো যে চোখের সামনে বন্ধু বান্ধব সব বিদেশ চলে যেতেছে, নিজের কাছে খারাপ লাগতেছে। রাইট, সো আমি যে কথাগুলো বললাম, ইমপ্রুভ ইউর বেসিক, সো বেসিক গ্রামার যেটা, এটাকে ইমপ্রুভ করতে হবে।
বেসিক গ্রামার যেটা, এটা মাস্ট বি ইমপ্রুভ করতে হবে। বিল্ড ইউর ভোকাব মাউন্টেন, প্রচুর ভোকাবুলারি পড়তে হবে, প্রচুর ভোকাবুলারি পড়ার জন্য আমি আরো একটা জিনিস দেখাই দিই। ভোকাবুলারি কেউ যদি মনে করে যে সে আমাদের ওয়েবসাইট ফলো করে করবে, আমি একটা আমাদের ওয়েবসাইটটাও দেখাই দিই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে একটা অ্যাক্সেস কি আমরা সেল করি, এটা 2,000 টাকা। কিন্তু এটার মধ্যে আমরা যেটা দিয়েছি, রিডিং এ গেলে সে রিডিং সব, কেমব্রিজ আর্ট, সবগুলো প্যাসেজের সলভ ক্লাস আছে। কেমব্রিজ আর্ট, সে প্যাসেজের সলভ ক্লাস। লিটল আইস এস কি ছিল? সিমিলার ওয়েতে কেউ যদি মনে করে যে না সে কেমব্রিজ, আমরা 19 এখনো করি নাই, তো 19 আমি দেইনি, কিন্তু এই মাসে দিয়ে দিবে আশা করি। 18তে যাবে, একদম সব আছে, সব ধরে নিলাম স্ট্রিম কার্ড সো যাবে। উই আর নাও রেডি। দ্যাটস ইট। এরকম প্রতি আমি এখন এখানে করলাম, বাট পরীক্ষার হলে ডেফিনেটলি এভাবে করতাম না। পরীক্ষার হলে আমাকে ব্রেনের মধ্যে করতে হতো। যদি সে মনে করে যে সে রাইটিং নিয়ে কাজ করবে, সে রাইটিং নিয়ে কাজ করতে পারবে। টাস্ক 1, টাস্ক 2, ভোকাবুলারি ফর আইএলটিএস, গ্রামার ফর আইএলটিএস, টাস্ক 1 এর কোশ্চেন প্যাটার্ন, দেন হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, সবগুলো এখানে নিত্য নতুন ক্লাস আপডেটেড হয়, ওগুলো নিয়ে নাই বললাম। টাস্ক 2 সেম, ওয়ার্ড কিভাবে পড়তে হয়, ম্যাপ পাই চার্ট কিভাবে করতে হয়, সবগুলো দেওয়া আছে। সিমিলার আমরা যদি স্পিকিং যাই, এখানে জেরিনের সবগুলো স্পিকিং ক্লাস দেওয়া আছে, তো ওইগুলো দেখতে পারবে সে। দেন হচ্ছে কেউ যদি মনে করে সে লিসনিংটা দেখবে, লিসনিং এর জন্য এখানে 8টা ক্লাস অ্যাড আছে, নতুন আরো কিছু ক্লাস অ্যাড হবে, নতুন ব্যাচে যখন ক্লাস হবে আমরা নতুন ক্লাস অ্যাড করে দিই। সেম ওয়েতে গ্রামারের কথা যদি বলি, যারা বলে যে গ্রামারের কি কি করব, এখানে পুরা লিস্টটা দেয়া আছে। এখানে পুরো লিস্টটা দেয়া আছে গ্রামারের, যে সাফিক্স এন্ড প্রিফিক্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ভার্বস, লিঙ্কার্স, টুলস ফর রিডিং, মোডালস, লিঙ্কার 2, লিঙ্কার 3, প্যারাফ্রেজ, টেন্স, এরকম কিছু ক্লাস আমরা অ্যাড করেছি। হয়তো ইন ফিউচার আমরা আরো কিছু ক্লাস অ্যাড করবো। জিআরই ভার্বালের ক্লাস আছে, এগুলো ওয়ান আফটার অ্যানাদার অ্যাড হবে, এটা এখন না। স্যাটের নতুন কিছু ক্লাস আসবে। যাই হোক, আহ, এই কাজগুলো এটা আসলে আমরা এটা হচ্ছে যারা আমাদের অনলাইন স্টুডেন্ট তাদেরকে আমরা এটা ফ্রি দেই, আর যারা হচ্ছে শুধুমাত্র এটা কিনতে চায় তাদের জন্য আমরা 2,000 টাকা করে রাখি। আর অনলাইন ব্যাচে এটা 6 মাসের জন্য স্টুডেন্ট ফ্রি পেয়ে থাকে। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে, যে রিসোর্সে যদি কেউ যায়, তাহলে একটা স্টুডেন্ট সব ধরনের পিডিএফ পাবে। এটা সবার জন্য ফ্রি, এটা সবার জন্য ফ্রি। এখানে খেয়াল করে দেখি, এই যে আইএলস রিডিং, এই যে আইএলটিএস রিডিং এর সিনোনিম আছে, স্পিকিং ভোকাবুলারি আছে, রাইটিং বই আছে, তারপরে হচ্ছে আমাদের মোডালের লেকচার আছে, রাইট? আইএলটিএস এর এনভায়রনমেন্ট রিলেটেড ভোকাবুলারি গুলো আছে। এখানে এমন কোনো ওয়ার্ড নাই যেটা নাই। এছাড়াও ভোক্যাব কিভাবে পড়তে হয় সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি। সো এগুলো তো পড়তে হবে। এগুলো দিলাম, পড়লাম না, রাইট? তাহলে তো লাভ হলো না, তাহলে তো লাভ হলো না। ওকে, আচ্ছা, মোস্তফার একটা প্রশ্ন হচ্ছে স্পেলিং কিভাবে ইমপ্রুভ করতে পারি। স্পেলিং ইমপ্রুভ করার কিছু নাই। যারা নিয়মিত লিখবে না তাদের স্পেলিং প্রবলেম হবে, এটা কমন ব্যাপার। একটা স্টুডেন্ট নিয়মিত রিডিং করে না, সে কিন্তু র্যাপিড পড়তে পারবে না। ঠিক তেমনি একটা স্টুডেন্ট যখন নিয়মিত লিখবে না, সে কিন্তু এইটা, মানে সে লিখতে গেলে বানান ভুল করবে, কমন ব্যাপার, খুবই কমন একটা ব্যাপার। আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করব নিয়মিত লিখতে। নিয়মিত লিখতে। কেউ যদি না লিখে তাহলে সে ভুল করবে। অ্যান্ড দেন আমি আরো একটা কথা বলি যে আহ, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যে যাদের লিসেনিং খুবই প্রবলেম হয় তাদের উচিত ডকুমেন্টারি দেখা বা শোনা। বিভিন্ন ডকুমেন্টারি শুনতে হবে। যেমন কেউ যদি মনে করে যে সে একটু টেড দেখবে, আচ্ছা, বিবিসি ডকুমেন্টারি দেখবে, বিবিসি ডকুমেন্টারি দেখবে, সে সেই কাজটা করতে পারে। বিবিসি ডকুমেন্টারি অনেক কিছু আছে, এগুলো Stonehenge, এগুলো শুনতে পারে। Britain's wonder of the world, surely ইউ নো, the most এটা নিয়ে iconic এটা নিয়ে and একটা আইএলটিএস রিডিং mysterious এর প্যাসেজ আছে। structure ever constructed সেম in the সেম British টপিক নিয়ে Isles. আইএলটিএস রিডিং একটা প্যাসেজ আছে, For generations, রাইট? people সো সবাইকে একটু বলবো যে এই যে ডকুমেন্টারি শোনার যে অভ্যাস, এটা যেন তৈরি করে। রিডিং এর জন্য কি করতে হবে সেটা বলে দিয়েছি, রাইটিং এর জন্য কি করতে হবে সেটা বলে দিয়েছি, স্পিকিং এর জন্য কি করতে হবে সেটা বলে দিয়েছি। ইভেন আমি গ্রামার নিয়ে আলোচনা করেছি, এবার যাব লাস্ট একটা কোশ্চেন। আচ্ছা, টেট বোরিং লাগে, আই নো দ্যাট টেট বোরিং লাগবে। টেট শোনার দরকার নাই, ডকুমেন্টারি শুনি, হিস্টোরি শুনি, সায়েন্টিফিক রিসার্চ গুলা শুনি, ওইগুলো কাজে দিবে। হ্যাঁ, লিসেনিং দ্রুত বললে বুঝি না,
কি করতে পারি? এটা কিন্তু একই প্রবলেম রাজিন, দ্রুত শুনে বুঝি না। এটার মেইন ইস্যুটা কিন্তু একটাই, সেটা হচ্ছে যে আমার লিসেনিং পাওয়ার ভালো না। রাইট, আমি লিসেনিং পাওয়ারটা ক্লিয়ার করতে পারি নাই, এই জন্য এরকম হচ্ছে। সো লিসেনিং যদি নিয়মিত শোনার একটা অভ্যাস হয়ে যায়, তাহলে এই দুর্বলতাটা চলে যাবে আশা করি। ওকে। ও থ্যাংক ইউ মাসুদ তন্ময়। ওকে 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 ওকে। জালিম স্যার, রিডিং এর কিছু ওয়ার্ড সেন্টেন্সের প্যারা যদি একদম না বোঝা যায় তাহলে কি করা উচিত? প্রশ্নের প্যারাফ্রেজ আইডিয়া না বোঝা যায় তাহলে কি করা উচিত? আচ্ছা, আমি রাইটিং টাস্ক 2 এর আইডিয়া নিয়ে একটু কথা বলি। এটা কিন্তু অনেক অনেক ম্যাসিভ একটা প্রবলেম স্টুডেন্টদের। সো আমরা এখানে একটু চলে যাই। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এইম অফ সায়েন্স শুড বি টু ইমপ্রুভ পিপলস লাইফ। রাইট, এই প্রশ্নের আইডিয়া জানে এরকম কে কে আছে? একটু একটু ইনবক্স করি। এই প্রশ্নের আইডিয়া জানে এরকম কে কে আছে? আমার প্রচুর টেক্সট জমা পড়তেছে। তো আমি হয়তো অনেকেরটা অনেকেরটা আমি আনসার করতে পারতেছি না। এই প্রশ্নের আইডিয়া জানে কয়জন? ওকে, আমরা একজন পেয়েছি, জান্নাত। ওকে, দেন রাইট ইট। ওকে মাসুদ, রাইট ইট। যারা জানে না তাদের জন্য আমি সবসময় একটা পরামর্শ দিই, পারপ্লেক্সিটি এআই ব্যবহার করতে। পারপ্লেক্সিটি এআই খুব চমৎকার একটা এআই টুল, যেটা দিয়ে আমরা রাইটিং এর আইডিয়া গুলো জানতে পারি এবং সেগুলো একটু পড়ে নিলে পরবর্তীতে রাইটিং লেখাটা ইজি হবে। আমরা এই প্রশ্নটা দেওয়ার আগে হোয়াই লিখে রাখবো। হোয়াই লিখে জাস্ট প্রশ্নটা দিব, হোয়াই দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইম অফ সায়েন্স শুড বি টু ইমপ্রুভ পিপলস লাইফ। দ্যাটস ইট। দিয়ে দিলে ও কি করবে, আমাকে কেন সায়েন্স দরকার তার আইডিয়া গুলো দিয়ে দিবে। শুধু যে আইডিয়া দিবে তাই না, শুধু যে আইডিয়া দিবে তাই না, ও পুরো একটা বডি প্যারাগ্রাফ দিয়ে দিবে, ওয়েল ডেভেলপ আইডিয়াস। আমরা আগে যেটা করতাম, শুধুমাত্র আইডিয়া নিতাম, এখন আর আমরা ওইটা না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পুরো একদম ওয়েল ডেভেলপ আইডিয়াস। ওয়েল ডেভেলপ আইডিয়াস মানে হচ্ছে প্যারাগ্রাফের একদম ইন ডেপথ কি কি লিখতে পারি না পারি সেটা। যেমন আমি বলি, আমাদেরকে প্রশ্নে কি দেওয়া হয়েছিল? প্রশ্নে দেওয়া হয়েছিল যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এইম অফ সায়েন্স শুড বি টু ইমপ্রুভ পিপলস লাইফ। সো আমি যদি এর পক্ষে বলি, আমি যদি পক্ষে বলতে চাই, তাহলে আমি বলতে পারি যে অ্যাডভান্সমেন্ট ইন হেলথ কেয়ার হবে। রাইট, এবার এই কথাটাকে এক্সপ্লেন করার জন্য এই সেন্টেন্সটা লেখা হয়েছে, তারপরে তাকে এই সেন্টেন্সটা লেখা হয়েছে, তারপরে ফর এক্সাম্পল বা ইনস্ট্যান্স দিয়ে আলোচনা করা হয়েছে, এডিশনালি দিয়ে মোর এক্সপ্লেন করা হয়েছে। এইটা পুরোটা একটা বডি প্যারাগ্রাফ ওয়ান। এটা পুরোটা একটা বডি প্যারাগ্রাফ ওয়ান। আগে শুধু আমরা এতটুকু আইডিয়া নিতাম, আর এখন এটা না, এখন হচ্ছে পুরো একটা বডি প্যারাগ্রাফ বের হয়ে যাচ্ছে। এবার এই বডি প্যারাগ্রাফটা যদি কেউ খুব ভালো মতন পড়ে, যদি কেউ খুব অর্গানাইজড হইতে পড়তে পারে, তাহলে আমার মনে হয় সে খুব ভালো করবে, যে খুবই খুবই ভালো করবে। এখন স্টুডেন্টরা অনেক সময় রাইটিং লিখতে যেয়ে আইডিয়া হারিয়ে ফেলে। আইডিয়া হারিয়ে ফেলে এই কারণে, কারণ তার ওই টপিকটা পড়া হয় নাই, ওই টপিকটা পড়া হয় নাই। সো কেউ যদি এরকম কেমব্রিজের সবগুলো প্রশ্নের আইডিয়া পড়ে ফেলে, রিসেন্ট কোশ্চেন গুলোর আইডিয়া পড়ে ফেলে, আমার মনে হয় আমার স্টুডেন্টরা অনেক ভালো করবে, অনেক ভালো করবে। রাইট, দ্যাটস ইট। আচ্ছা, এটা হচ্ছে পারপ্লেক্সিটি, এই যে এখানে লেখা আছে, খেয়াল করে দেখি, পারপ্লেক্সিটি এআই লিখলেই হবে, পারপ্লেক্সিটি এআই। সো রাইটিং টাস্ক 2 এর আইডিয়ার জন্য পারপ্লেক্সিটি ব্যবহার করাটা অনেক ভালো, অন্য কোনো কিছু না, অন্য কোনো কিছু না। ওকে, সো এই তো আমি তো সবই বলে দিলাম। এখন এখন কি করতে হবে? এখন পড়তে হবে, এখন শুধু পড়তে হবে, নিজেকে পড়তে হবে। প্রতিটা প্যারাগ্রাফ এইভাবে ওরা সাজায় দিছে, প্রতিটা বডি প্যারাগ্রাফ ওরা এইভাবে সাজায় দিছে। এরপরে আর কি লাগে? কি লাগবে কি? রাইট, এখন এখন শুধু একটা কাজ, আমি সব বলে দিয়েছি, আমি সব বলে দিয়েছি, এবার স্টুডেন্টকে নিজেকে পড়তে হবে, স্টুডেন্টকে নিজেকে পড়তে হবে। আমাদের 10 অক্টোবর, আমাদের 10 অক্টোবর রাত 8টায়, 8টায় একটা ব্যাচ শুরু হবে, এটা অনলাইন ব্যাচ।
এটা হচ্ছে আমার অনলাইন ব্যাচ। সো 8টা থেকে 10টা এই টাইমে আমাদের একটা অনলাইন ব্যাচ চলবে। এই অনলাইন ব্যাচে আমি নিব মূলত বেসিকটা বেসিকটা, সাথে হচ্ছে রিডিং, রাইটিং এবং লিসনিংটা নিব। আর জেরিন নিবে হচ্ছে শুধুমাত্র স্পিকিংটা নিবে। এখানে আমাদের টোটাল 50টা ক্লাস থাকবে 25 দিনে। আর মোটামুটি 2 মাসের মতন ক্লাস থাকবে। আর আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস থাকবে 6 মাসের জন্য। এবং এখানে কোর্স ফি থাকবে হচ্ছে 5,000। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। অফিস থেকে হয়তো আমাদের অ্যাডমিশনের ব্যবস্থা করে দিবে। সো যাদের একদম খুব বেশি প্রবলেম হচ্ছে যে না আমার কোনো অনলাইন ব্যাচ দরকার, তারা চাইলে আমাদের এই ব্যাচটাতে জয়েন করতে পারে। বাট কি কি কিভাবে পড়তে হয় না পড়তে হয় আমি অলরেডি সব বলে দিয়েছি। কোন প্রক্রিয়ায় আইএলটিএস পড়তে হবে, নিজেকে কিভাবে সময় দিতে হবে, কি করলে একটু বেটার একটা রেজাল্ট আসবে, তার সবকিছু আমি ইন ডিটেলস বলে দিয়েছি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে একটু বাসায় পড়তে, একটু বাসায় পড়ি, দেখবো ইনশাল্লাহ একটা আউটপুট চলে আসবে। ওকে। সো আজ এ পর্যন্তই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ কথা হবে। ক্লাস কেমন লাগলো? থ্যাংক ইউ মারজান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জান্নাত। থ্যাংক ইউ নূর। থ্যাংক ইউ নাজমুল। থ্যাংক ইউ সুজন। নিজেরা একটু পড়ি এবার। রাইট। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ সাইফুল। ওটা গুগলে আছে, ইসরা গুগলে আছে। ও আমার সাথে আসলে কথা বলার কিছু নাই, আমি খুব সরি, আমি আসলে স্টুডেন্টদের সাথে কথা খুব কম বলি। থ্যাংক ইউ রাফি। মিশুক, ইট উইল টেক টাইম। ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। সি ইউ নেক্সট ক্লাস।